নমস্কার, দ্য পাওয়ার অফ অ্যাস্ট্রোলজি সুমন্ত জি চৌধুরী আমার এই ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। এখন আমি আলোচনা করব বাংলার নতুন বছর 1432। এই বছরটিতে ৮ সংখ্যার জাতক জাতিকাদের কি কি সাবধানতা অবলম্বন করা প্রয়োজন, কিভাবে চলা প্রয়োজন এবং এই বছরটিতে তারা কি পেতে চলেছে, কেমন হবে এই বছর, এই সব কিছু নিয়েই আজ আমার আলোচনা। ৮ সংখ্যার মানে হচ্ছে ৮ তারিখ যারা জন্মেছে, ১৭ তারিখ যারা জন্মেছে, ২৬ তারিখ যারা জন্মেছে, ৮ তারিখ, ১৭ তারিখ, ২৬ তারিখ যারা জন্মেছে। স্পট ইমপ্লিমেন্টেশন ছকটি খুব ভালো মতন যদি লক্ষ্য করা যায় তাহলে ১, ২, ৩, ৪ নাম্বার ঘরে কিন্তু চন্দ্র বসে আছে। চন্দ্র উচ্চস্থ হয়ে বসে আছে, ভেরি নাইস। বৃষর ঘর, অধিপতি গ্রহ শুক্র, সেখানে কিন্তু মঙ্গল বসে আছে। তাহলে বাংলার এই নতুন বছরটিতে কিন্তু প্রচুর ডিভোর্সের কেস হবে, প্রচুর সেপারেশনের জায়গা লক্ষ্য করা যাচ্ছে এবং একদম ঘরের মধ্যে অশান্তি, হাতাহাতি, এই জায়গাগুলো কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। কিন্তু যদি খুব ভালো মতন বৃহস্পতিকে দেখা যায় তাহলে কিন্তু বৃহস্পতি কেতুর সাথে কর্কটের ঘরে বসে আছে। এখন কেতু এমন একটা প্ল্যানেট যার নিজস্ব কিন্তু কোনো পাওয়ার নেই। ছায়া প্ল্যানেট বলা হয়, ক্যালকুলেটিভ প্ল্যানেট বলা হয়। কেতু যদি পাওয়ারফুল কোনো গ্রহের আন্ডারে থাকে তাহলে সে পাওয়ারফুল হয়ে যায়। প্রথমত চন্দ্রের ঘরে বৃহস্পতি বসে রয়েছে, গজকেশরী। দ্বিতীয়ত কর্কটের ঘরের অধিপতি গ্রহ চন্দ্র কিন্তু উচ্চস্থ, কেননা বৃষর ঘরে চন্দ্রকে উচ্চস্থ মানা হয়। তাহলে কেতু কিন্তু পজিটিভ হয়ে গেল। তাহলে বৃহস্পতি এবং কেতুর যে রিফ্লেকশন, এটা কিন্তু অত্যন্ত স্ট্রং হয়ে গেল। এর ফলে দুটো জিনিস ঘটবে। একটা হচ্ছে বৃহস্পতি দ্বারা কিন্তু মেয়েদের ক্ষেত্রে হাজবেন্ডকে বোঝা যায় এবং সমসপ্তমে কিন্তু রাহু শনির কানেকশন, সেই শনি বৃহস্পতির ঘরেই বসে রয়েছে। তাহলে বহুদিন ধরে বিয়ে হয়ে এসছে, মানে 1 বছর, 2 বছর, 6 মাস, 3 মাস নয়, বহুদিন ধরে বিবাহিত জীবন, দেখা গেছে 10, 15 বছর, 20 বছর, 25 বছর হয়ে গেছে, তাদের ক্ষেত্রে কিন্তু এই বছরটা অত্যন্ত ফ্রুটফুল। মানে লাইফ পার্টনার বিপদে আপদে সব সময় পাশে থাকবে এবং প্রচন্ড বিশ্বাসী এবং বন্ধু হয়ে উঠবে। আবার যদি শুক্রকে দেখা যায় তাহলে শুক্র কিন্তু বুধের ঘরে এবং বুধ এবং রবি কিন্তু একসাথে বসে রয়েছে, বুধাদিত্য যোগের মধ্যে কিন্তু শুক্র আসছে। এক্ষেত্রেও কিন্তু যেটা লক্ষ্য করা যাচ্ছে যে ছেলেদের ক্ষেত্রেও কিন্তু আমার বিয়ে 15 বছর হয়ে গেছে, 20 বছর হয়ে গেছে, সুতরাং সেক্ষেত্রে কিন্তু বিবাহিত জীবনে বা বিবাহের ক্ষেত্রে বা এই যে স্বামী স্ত্রীর মধ্যে বন্ডিং এর ক্ষেত্রে কোনো নেগেটিভ ইনফ্লুয়েন্স নেই। তাহলে ৮ সংখ্যার জাতক জাতিকাদের বাংলার এই গোটা 1 বছর যারা নব্য বিবাহিত বা যাদের দেখা যাচ্ছে 1 বছর, 2 বছর, 3 বছর, 5 বছর বা 6-7 বছর হয়েছে, তাদের ক্ষেত্রে কিন্তু ডেঞ্জারাস বছর। কিন্তু যাদের 15 বছর, 20 বছর হয়ে গেছে তাদের ক্ষেত্রে অত্যন্ত ফ্রুটফুল বছর। বোঝাতে হবে, সায়েন্টিফিক অ্যাস্ট্রোলজি বুঝিয়ে করতে হবে। সেকেন্ড হাউসের অধিপতি গ্রহ কিন্তু চন্দ্রের ঘরে বসে আছে এবং কেতু কানেক্টেড হয়ে বসে আছে। তাহলে সেকেন্ড হাউস দ্বারা যদি ক্যালকুলেশন করা যায় তাহলে বৃহস্পতি উচ্চস্থ, কেতু কানেক্টেড হয়ে বসে রয়েছে। সুতরাং অপরচুনিটি কিন্তু মিস করার জায়গা লক্ষ্য করা যাচ্ছে। এক, দ্বিতীয়ত আমার অর্থ আর্নিং করছি কিন্তু সঞ্চয় করতে পারছি না, কেননা আমি কর্কটের ঘরের চন্দ্র এবং কেতুর অবস্থান যদি দেখি তাহলে কেতু পাওয়ারফুল, কিন্তু সেকেন্ড হাউসের বৃহস্পতি, মিনের ঘরের অধিপতি গ্রহ বৃহস্পতি দ্বারা যদি ক্যালকুলেট করি তাহলে কিন্তু কেতু নেগেটিভ। সুতরাং এক্ষেত্রে অর্থ আমি ইনকাম করব কিন্তু সেটাকে ধরে রাখতে পারবো না, বা মিসইউজ অফ মানি অনেক ক্ষেত্রে হবে না। দেখা গেল যে প্রয়োজনেই খরচা হয়ে যাচ্ছে, এটাও কিন্তু লক্ষ্য করা যাচ্ছে।
এখন মঙ্গল এবং শুক্র 1, 2, 3, 4 4 নম্বর ঘরে যদি থাকে, ব্যক্তিগত জীবনের চাহিদা বৃদ্ধির জায়গা লক্ষ্য করা যায়, বা দেখা গেল কেউ রোগগ্রস্ত হয়ে গেল। হ্যাঁ, 1, 2, 3, 4, 5, 6 6 নম্বর ঘর বৃহস্পতি কেতু, 7, 8 সেটা কিন্তু বুধের ঘর, সেখানে কিন্তু শুক্র এবং সূর্যের নেগেটিভ অবস্থান। তাহলে দেখা গেল কোনো একটা জোরালো রোগ হলো, বা অপারেশন করতে হবে, বা লুকোনো ছিল হঠাৎ করে ফ্লারিস হলো যে মারাত্মক কোনো রোগ, তার জন্য কিন্তু প্রচুর অর্থ ব্যয় হয়ে যাওয়ার জায়গাও এক্ষেত্রে পরিষ্কার লক্ষ্য করা যাচ্ছে। এখন 1, 2, 3, 4, 5, 6 6 নম্বর ঘরটা যদি লক্ষ্য করা যায় এবং 7 নম্বর ঘরটা যদি লক্ষ্য করা যায়, তাহলে উভয়ের ক্ষেত্রেই কিন্তু আমি যেটা দেখতে পাচ্ছি অপরচুনিটি আছে। কিন্তু আমি আবার বলছি যে এই যে 8 সংখ্যার জাতক জাতিকা পশ্চিমবাংলায় দেখা গেল কয়েক লক্ষ রয়েছে, তাহলে এটা একটা বাইরের কেবলমাত্র আভাস। যদি পার্সোনাল প্রেডিকশন করা যায় তাহলে এই ক্ষেত্রে একদম সুস্পষ্ট ধারণা হয়ে যাবে। এই ক্ষেত্রে কি হবে, অপরচুনিটি হারিয়ে ফেলার জায়গা এবং কর্মক্ষেত্রের যে আবহাওয়া সিচুয়েশন সেটা আপনার অনুকূলে থাকবে না, এবং মনের বিরুদ্ধে গিয়ে কিন্তু কর্ম করতে হবে। সেটা ব্যবসায়ী করুন, সেটা সার্ভিসই করুন। এবার কেতু বৃহস্পতি এবং সূর্য শুক্র নেগেটিভ ইনফ্লুয়েন্স ক্রিয়েট করছে, সুতরাং গুপ্ত শত্রুর দ্বারা আমি মারাত্মকভাবে নেগেটিভ অর্থে প্রভাবিত হব। আমার কর্মের চাপ বৃদ্ধির জায়গাটা লক্ষ্য করা যাচ্ছে, চাপ থেকে ইরিটেশন চলে আসার জায়গাটা লক্ষ্য করা যাচ্ছে। ইভেন আমি যেটা দেখতে পাচ্ছি, যেহেতু শুক্র এবং রবির অবস্থান এবং বৃহস্পতি কেতু 2:1% মধ্যে দিয়ে সূর্যকে হিট করছে, তাহলে আমার যিনি বস রয়েছেন, ম্যানেজমেন্ট, হ্যাঁ, বা দেখা যাচ্ছে আমি যে অর্গানাইজেশনে কাজ করছি তার যিনি মাথা, তার সাথে কিন্তু আমার মত পার্থক্য হয়ে যাবার জায়গাটাও মারাত্মকভাবে লক্ষ্য করা যাচ্ছে। এখন 11 নম্বর ঘরে কিন্তু বৃহস্পতি এবং শনির অবস্থান, লগ্নের অধিপতি গ্রহ 11 নম্বর ঘরে কিন্তু বসে আছে। তাহলে এই ক্ষেত্রে যেটা লক্ষ্য করা যাচ্ছে, এটাও কিন্তু হওয়া সম্ভব। বৃহস্পতি এবং শনির অবস্থান, আমি যতটা কাজ করছি, সিরিয়াস হয়ে কাজ করছি, কাজের মধ্যে মন প্রাণ দিয়ে দিচ্ছি, কিন্তু আমাকে নিয়ে পলিটিক্স মানে পলিটিক্যাল টিক্স নয়, পলিউটেড টিক্স হচ্ছে, এটাও কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। আমি আমার কাজের মূল্য পেলাম না, দাম পাবো না, সেটাও কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। 12 নম্বর ঘরে রাহু কিন্তু বৃহস্পতি এবং কেতুকে হিট করছে, 1, 2, 3, 4, 5, 6। তাহলে সার্ভিস হোল্ডারদের ক্ষেত্রে কিন্তু দূরবর্তী স্থানে যদি কাজ করে এবং বেসরকারি ফার্মে যদি কাজ করে, সেটা তাদের ক্ষেত্রে মারাত্মক উন্নতি জায়গা আমি কিন্তু সেটা লক্ষ্য করতে পাচ্ছি। সরকারি আনুকূল্য লাভ বা সরকারি চাকুরি পাওয়ার ক্ষেত্রে মারাত্মক ডিস্টারবেন্স ক্রিয়েট হবে, কেননা সূর্য নিচস্থ হয়ে শুক্রের সাথে বসে রয়েছে। দারিদ্র যোগ মানে ফল ডাউন করে যাওয়া, আমার টাইম নষ্ট হবে, কেবলমাত্র আমার এনার্জি নষ্ট হবে, এবং আমি বিশ্বাসই করে ফেলবো যে দূর আমি সরকারি চাকরি আর পাবো না, কিন্তু আদতে দেখা যাচ্ছে সেই স্কোপটাই তৈরি হচ্ছে না, বা সরকারি কাজ পাওয়ার জায়গায় দেখা যাচ্ছে অরাজনৈতিক বাতাবরণ সৃষ্টি হচ্ছে, এটাও কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। এখান থেকেও খুব সাবধানতা অবলম্বন করা প্রয়োজন। 1, 2, 3, 4, 5 বুধ, 5, 6, 7, 8 5 নম্বর ঘরের অধিপতি গ্রহ 8 নম্বর ঘরে বসে রয়েছে এবং দারিদ্র যোগের আন্ডারে চলে এসছে। তাহলে 8 নম্বর 9, 10, 11 9, 10, 11 11 নম্বর ঘরেও কিন্তু বৃহস্পতি শনি, বন্ধু ভাগ্য আমি একদম পজিটিভ লক্ষ্য করতে পাচ্ছি না। এবং আমি যেটা দেখতে পাচ্ছি, আত্মীয়তার জায়গায় গুপ্ত শত্রুতার জায়গা, শ্বশুর বাড়ির জায়গা একদম পজিটিভ নয়, এবং বৌমা শাশুড়ির মধ্যে কিন্তু খিটিমিটি লেগে থাকার জায়গা, এবং সবচেয়ে বড় কথা আমি আমার বাড়ির গুরুজনদেরকে হঠাৎ করে আঘাত দিয়ে ফেললাম, সেই জায়গাটাও কিন্তু মারাত্মকভাবে লক্ষ্য করা যাচ্ছে। বয়স্ক মানুষদের শারীরিক অবনতির জায়গা লক্ষ্য করা যাচ্ছে, মাতৃভাবের চাইতে পিতৃভাব অনেক নেগেটিভ লক্ষ্য করা যাচ্ছে, এবং সবচেয়ে বড় কথা সেখানে বুধও বসে রয়েছে, 9-6 কানেকশন। সুতরাং মানে এক সফট কর্নারে আমি হিট করছি আমার পিতাকে বা পিতৃতুল্য কাউকে, এটাও কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। কেমন 1, 2, 3, 4, 5, 6, 7, 8 8 নম্বর ঘরে দারিদ্র যোগ সৃষ্টি হচ্ছে। সুতরাং শ্বশুর বাড়ির আত্মীয় স্বজন থেকে গুপ্ত শত্রুতা বা তোমার নামে কিন্তু একদম ফলস স্টোরি
মানে বাড়ানো হবে, এটাও দেখতে পাচ্ছি। শালাবাবুর জায়গাটা নেগেটিভ হয়ে রয়েছে, যেমন ভাইরা ভাই থেকে মারাত্মক সাবধানতা অবলম্বন করা প্রয়োজন। শালির জায়গাটা নেগেটিভ হয়ে রয়েছে এবং শ্বশুর বাড়ির আত্মীয় থেকেও ভীষণ সাবধান হতে হবে। আমি যদি শুক্রকে দেখি 1 2 3 4 5 6 7 8 9, শুক্র, সেই শুক্রকে আমি কিন্তু দেখতে পাচ্ছি 9 নম্বর ঘরের অধিপতি গ্রহ 8 নম্বর ঘরে বসে রয়েছে। তাহলে এক্ষেত্রে লাক ফ্যাক্টর সেরকম একটা কাজ করবে না, বা সেরকম কিন্তু আমি যদি 9 নম্বর ঘর দ্বারা পিতাকে দেখি পালন কর্তা, তাকে আমি মানে তার কথাও শুনবো না এবং তার সাথে দেখা যাচ্ছে আর্গুমেন্টে জড়িয়ে পড়ার জায়গা, মতবিরোধ হয়ে যাবার জায়গা, মনের বিরুদ্ধে চলে যাবার জায়গা কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। শনি এবং বৃহস্পতি, বৃহস্পতি এবং কেতু এবং চন্দ্র শনি, কেননা কর্কটের ঘরেই কেতু এবং বৃহস্পতি সমসপ্তমী কিন্তু শনি এবং রাহুকেই হিট করছে। তাহলে মনের বিরুদ্ধে গিয়ে কম্প্রোমাইজ করা এবং কোনো ক্ষেত্রেই পরিপূর্ণ স্যাটিসফাই না হওয়ার জায়গাটা কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। আমি আগে থেকেই বলছি, কেননা এই জায়গাগুলো যদি রেকটিফাই করে নেওয়া যায় তাহলেই কিন্তু এই বছরটা তোমার কিন্তু রেকটিফাই করা ভীষণ প্রয়োজন। 12 নম্বর ঘরের অধিপতি গ্রহ 11 নম্বর ঘরে বসে আছে, সুতরাং এই ক্ষেত্রে 11 নম্বর ঘরে বৃহস্পতি 6-9 কানেকশন, সে কিন্তু আবার 2 নম্বর ঘরের অধিপতি গ্রহ। তাহলে আমি মাসে ইনকাম করছি 30,000, খরচা করছি 1 লাখ টাকা, তাহলে ঋণ হবে না? আমি সঞ্চয়ের পরিকল্পনা করলেও কিন্তু আমি সঞ্চয় করতে পারবো না। আমি আবার বলছি, কেবলমাত্র মিসইউজ অফ মানি তা নয়, আমার গৃহগত অবস্থানটাই এমন হয়ে যাবে। এবং আরেকটা জিনিসও কিন্তু প্রবল লক্ষ্য করা যাচ্ছে, শনি এবং বৃহস্পতি এবং কেতু বৃহস্পতি সমসপ্তমে শনি রাহু, সন্দেহ প্রবণতা। আমি আমার বাড়ির বাবা মা স্ত্রী বা স্বামী এদেরকে বিশ্বাস করছি না। আমার চায়ের ঠেক পাড়ার ক্লাব ঘরের আমার দাদারা বা চায়ের ঠেকের রতনদা কি বলছে তাকে বিশ্বাস করে দুটো জিনিস করছি। এক হচ্ছে তাদের দ্বারা অনুপ্রাণিত হয়ে সিদ্ধান্ত গ্রহণ করছি, বা তারা বললো বুঝলি তোর বউকে কিন্তু আজকে দেখলাম ওই বাইকে করে ঘুরে বেড়াচ্ছিল, বা তোর বরকে কিন্তু আজকে দেখলাম ওই মেয়েটাকে নিয়ে ঘুরে বেড়াচ্ছিল, জানলামই না। অন্যের দ্বারা প্রভাবিত হয়ে আমি বিশ্বাস করতে শুরু করলাম, ঘরে ঝামেলা করতে শুরু করলাম, এই জায়গাটাও কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। ব্যাক পেন থেকে ভীষণ সাবধান হতে হবে কিন্তু, এবং হাঁটু থেকে, রক্ত জাতীয় প্রবলেম থেকে, হার্ট জাতীয় প্রবলেম থেকে, মাংস পেশিতে ক্র্যাম লাগার প্রবলেম থেকে এবং জয়েন্ট পেন থেকে ভীষণ কসাস এবং কনসাস অবশ্যই কিন্তু হতে হবে। 1 নম্বর ঘরের অধিপতি গ্রহ কিন্তু 11 নম্বর ঘরে বসে আছে, 1 2 3 4 5 6 7 এবং 7 নম্বর ঘরকে হিট করছে। তাহলে এক্ষেত্রে একটা জিনিস কিন্তু বোঝা যাচ্ছে যে আমি কোনো বিজনেস করছি, নতুন বিজনেস শুরু করা যাবে কিন্তু কোনো বিজনেস করছি করে একদিনেই আমি লাভ দেখছি, একদিনেই ভাবছি যে আমি টাটা আম্বানি হয়ে যাব, তা হবে না। কিন্তু একটা কাজের পেছনে যদি লেগে থাকো, চেষ্টা 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 চেষ্টা, যখন হঠাৎ করে তুমি অকৃতকার্য হচ্ছ, আত্মসমালোচনা করো, স্কুটিনি করো, সেখান থেকে আবার চেষ্টা, তাহলেই কিন্তু তুমি সফল হবে, সেটাও কিন্তু পরিষ্কার লক্ষ্য করা যাচ্ছে।